নিয়ে আসবেন শুধু মাদারীপুর থেকে মাদারীপুর আইসি থেকে আগত মাদারীপুর আইসি ছাত্র সংগ্রাম পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা এখানে এসেছি আমাদের মেডিকেল টেকনোলজি পরিচয় নিয়ে, আমাদের অন্য কোনো পরিচয় আমাদের নাই। সুতরাং আমরা চাই আমাদের পেশার সাথে কাজ করতে। আমাদের পেশা আজকে প্রায় 41 বছর যাবৎ বৈষম্য শিকার। আমরা চাই আমাদের পেশাকে বৈষম্যমুক্ত করতে, আমরা চাই আমাদের পেশাকে মুক্ত করতে, স্বাধীন করতে। আমরা ডাক্তারদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আমাদেরকে আপনাদের প্রতিনিধি মনে করবেন না। আমরা কখনোই বলি না যে আমরা ডাক্তার হতে চাই। আমরা সবসময় বলি আপনারা ডাক্তার, আমরা মেডিকেল টেকনোলজির জাতি, আমাদেরকে যারা আপনারা যদি চিকিৎসা দিতে পারবেন না। সুতরাং আমাদেরকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দিন। আমরা বলি না আমরা ডাক্তার, আমরা বলি আমরা মেডিকেল টেকনোলজি। আপনারা সঠিক চিকিৎসা দিন আর আমরা সঠিক রোগ নির্ণয় করবো। আমরা সঠিক রোগ নির্ণয় করবো, সেই রোগের উপর সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনারা চিকিৎসা দেবেন। এই জন্য আমরা বলতে চাই, আমাদের এই 6 দফা দাবি আমাদের শুধুমাত্র মেডিকেল টেকনোলজিতে দাবি নয়, আমাদের এই 6 দফা দাবি পুরো বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি। আমাদের এই 6 দফা দাবি 18 কোটি জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য দাবি। আমাদের এই 6 দফা দাবি পুরো বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সংস্কার করার জন্য দাবি। আমি সরকারের কাছে আহ্বান করবো, আপনি যেহেতু মেডিকেল খাতকে সংস্কার করতে চাচ্ছেন, সুতরাং আপনি আমাদের দাবির দিকে একটু ধ্যান দেন। আপনি আমাদের এই 6 দফা যৌক্তিক দাবি। আর আমি বলতে চাই, আমরা ছাত্ররা পর্যন্ত আমরা আগে আমাদের পরীক্ষাকে পিছিয়ে দিয়েছি, আমরা আজকে আবার আমাদের পরীক্ষাকে পিছিয়ে দিয়েছি। অনেক গ্রীষ্মকালের জন্য আমরা আমাদের পরীক্ষাকে পিছিয়ে দিয়েছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, যতদিন না আমাদের এই 6 দফা যৌক্তিক দাবিকে মেনে নেওয়া হবে, আমরা ছাত্ররা আমাদের রাজপথ ছাড়বো না। পেশাজীবী ভাইদেরকে আমরা বলতে চাই, আপনারা ইতিমধ্যে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমরা চাইবো আপনারা আমাদেরকে এই পেশার মুক্তির জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এবং আমি স্পষ্ট করে সরকারকে বলে দিতে চাই, আপনি যদি আমাদের এই 6 দফা দাবির দিকে ধ্যান না দেন, তাহলে আমাদেরকে আরো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হতে হবে। আমরা প্রয়োজনের রাস্তায় আমাদের লাশ করে থাকবো। আমরা আমাদের পেশার মুক্তির জন্য, বাংলাদেশের জনগণের মুক্তির জন্য, বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য আমরা আমাদের জাতকে বিলিয়ে দিব। আমরা আমাদের এই 6 দফা দাবিকে মেনে নেব। আর আমি আমাদের জাতীয় ছাত্র সংগ্রাম পরিষদকে বলতে চাই, আপনারা অতি দ্রুত ঢাকার দিকে ঢাকার আহ্বান করেন। আমরা সকল আইসি থেকে সারা বাংলাদেশ থেকে ছাত্ররা ঢাকায় আসার জন্য খুব আগ্রহ করে অপেক্ষা করতেছি। আপনারা শুধু নাম দিবেন, আমরা সাথে সাথে ঢাকায় চলে আসবো। আমরা আমাদের দাম দিব, আমরা আমাদের রক্তকে রাস্তায় করে থাকতে দেখতে চাই। আমরা আমাদের রক্ত দিতে চাই, দান দিতে চাই, তবু 18 কোটি জনগণের সুস্বাস্থ্য কামনা করতে চাই। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমির হামজাকে। সংগ্রামী ছাত্রছাত্রী ভাই বোনেরা, রাষ্ট্রীয় মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা এই স্বাস্থ্য খাতকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং স্বাস্থ্য মন্ত্রক থেকে আমরা সতর্ক করেছি। আমাদের যদি এই ন্যায্য দাবি মেনে না নেওয়া হয়, তাহলে এই ছাত্র শক্তি জানে দীর্ঘ 15 বছরে এই অপশক্তিকে তারা একটা করে এই দেশ থেকে পরাস্ত করেছিল। আমাদের এই বিশাল মুক্তির জন্য আবার ছাত্র সমাজের রাস্তায় নেমেছে। যদি আমাদের নৈতিক দাবি মেনে নেওয়া হয়, তাহলে এই স্বাস্থ্যখাতকে অচল করবে থেকে আমরা পিছতে হবে না। আমরা এই স্বাস্থ্য খাতের 18 কোটি মানুষের জন্য ক্ষতির জন্য নামি নেই। আমাদের দাবি হচ্ছে 18 কোটি মানুষের সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই আন্দোলন। তাই আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিন, আমাদের এই 6 দফা দাবি মেনে নিন। মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের তাদের কাজের সুযোগ করে দিন। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে মেডিকেল হলে ফিরিয়ে দিন। না হলে তারা যেভাবে নেমেছে প্রয়োজনে 2024 সালের 5 আগস্ট নয়, আমাদের এই স্বাস্থ্য খাতকে মুক্তির জন্য ছাত্র জনতা মিলে, ছাত্র মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট মিলে 2024 সালের 5 আগস্ট আমরা ফেরাতে বাধ্য হবো। আপনাদের সহযোগিতা হবে আশা করি। এবছর আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আসবেন। ছাত্রদের জন্য সংগ্রামী ছাত্র আন্দোলনের কেন্দ্র আহ্বায়ক, রাজপথে লড়াকু সৈনিক, আমাদের এই আন্দোলনের অঙ্গন
সমাধানে বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই নববর্ষে উপস্থিত আছেন আমাদের অভিভাবক বিকাশীগণ ও উপস্থিত আছেন লাইফের স্কুলের লাইফের সর্বোচ্চ এখানে আসছে আমার সাথে আমাদের স্কুলের ভাইয়েরা ভাই বোনেরা সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমাদের কথা সিনিয়র আমরা স্কুলের লাইফে সর্বোচ্চ বিসর্জন এখানে এসেছি। আমরা দীর্ঘ 8 রাষ্ট্রে আন্দোলনে আছি। আমাদের বাস্তবের এই দাবি আদায়ের লক্ষ্যে আরো যদি কিছু করতে হয় সর্বোচ্চ আমরা করবো, কিন্তু এই 6 দফা দাবি বাস্তবায়ন চাই। আমাদের ভাইদের বলছি আপনারাও আমাদের মতো সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে কাজ করুন এবং একত্রিত হয়ে আমি আবারও বলছি আগামী আত্মনির্ভর ভিতর ছাত্র শিক্ষক সমন্বয়ে আমরা দীর্ঘ আন্দোলন করে তুলব এবং এই সরকার সদস্যের সরকার এই সরকারের বিরুদ্ধে আমরা ওই রকমের আন্দোলন করতে চাই না যে সরকারের কোনো ক্ষতি হয়। ওই আন্দোলন করতে চাই না সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের মাধ্যমে দেশ নিয়ন্ত্রণ বানিয়েছে এই সরকার সদস্যের সরকার আমাদের আমরা চাই পরিদর্শন এই দর্শক দূর করুন এবং আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন করুন। এই 6 দফা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার, এটা 18 কোটি মানুষের অধিকার। তাই এই সরকারের কাছে আমার অনুরোধ অধিদপ্তর আমাদের এই দাবি বাস্তবায়ন করুন এবং আমরা ছাত্রদের পক্ষ থেকে আজকে একটা ঘোষণা এসেছে এবং আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে আমরা এসেছি দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা পরীক্ষা করব না। তো আমাদের মুসলিম ভাইরাও এটা বিবেচনা নেবেন এবং আমাদের আন্দোলনের প্রতিবাদ করাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, মেডিকেল টেকনোলজি জিন্দাবাদ।